পূজা, মা আমি রীতিকাকে একটু আড়ালে নিয়ে গিয়ে শান্ত করে কিছু খাইয়ে দিই, তুমি এই দিকটা একটু সামলে নিও। মা বলছি ইন্দ্র যেন কিছু সন্দেহ না করে, ও আসলে ওর নজরটা একটু অন্যদিকে ঘুরিয়ে রেখো। আমি আসছি, চল মা চল। মা আপনি এখানে কখন এলেন? ও ইন্দ্র, বাবা তুমি তুমি এই অসময়ে অফিস থেকে ফিরে এলে? হ্যাঁ, একটা ফাইল নিতে বাড়ি এলাম, কিন্তু আপনি এখানে ব্যাগ হাতে নিয়ে নিচে কেন? আর পূজাই বা কোথায়? এখনই তো এখানে ছিল। ও তো মানে ওদিকে গেল। আসলে আমি গ্রাম থেকে কিছু পছন্দের খাবার আর কিছু জরুরি জিনিসপত্র নিয়ে এসেছিলাম, সেগুলোই ও উপরে নিয়ে গেল। আচ্ছা তাই বুঝি। কিন্তু মা আপনি এত দূর থেকে জার্নি করে এলেন, চলুন ভেতরে চলুন, দিন ব্যাগটা আমাকে দিন। না না বাবা, একদম না। আসলে না আমার একটা খুব জরুরি কাজ আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, না হলে ট্রেনটা আমি পাবো না। সে কি মা, আপনি এত দূর থেকে জার্নি করে এলেন, চা জল খাবার তো কিছুই খেলেন না। আর পূজাই বা কোথায় গেল? ও তো আপনাকে ট্যাক্সিতে তুলে দিতে পারতো, অন্তত ও ফিরে আসুক। আরে না না বাবা, ওর আসতে হয়তো দেরি হতে পারে, ও তো ঘরে একটা কাজ করতে গেছে। তার আগে তুমি যদি অনেকগুলো টাকা চাও তাহলে লাইক করে দাও, আর যদি মাকে চাও তাহলে লাইক সাবস্ক্রাইব দুটাই করো, আর কমেন্টে বলে যাও মা নাকি টাকা কে চাও। তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি তো অনেক কাজ করে এসেছো, তুমি বরং বিশ্রাম নাও, আমি একাই চলে যেতে পারবো। আচ্ছা মা, একটা কথা বলুন তো,